প্রথমবারের মতো শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে এইবার ঈদ করব। ঈদে কি কি ড্রেস কিনলাম বা চাঁদ রাতে আমরা কি কি খাইলাম কি না খাইলাম সবকিছু থাকছে আজকের ভিডিওতে। বয়স বাড়ার সাথে সাথে এখনকার হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা কমে গেলেও কিন্তু আমার শ্বশুর শাশুড়ির ভালোবাসা এখনো ঠিক আগের মতোই আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম অনেক অনেক বেশি শুভেচ্ছা। ছোটবেলায় ঈদের ড্রেস কিনে নিয়ে আসার পরে আলমারির এক কোণে লুকিয়ে রাখতাম, যেন ফুফাতো বোন, মামাতো বোন বা খালাতো বোন এসে ঈদের জামা দেখতে চাইলে আম্মু কোনোভাবে বের করে ওদেরকে না দেখাতে পারে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এইসব লুকোচুরি খেলা কোথায় যে হারিয়ে গেল নিজেই বুঝতে পারিনি। একটা দুইটা করে জামা অনলাইনে অর্ডার করতে করতে কখন যে এতগুলা হয়ে গেছে এটাও বুঝতে পারিনি। সবগুলা একসাথে বের করে দেখি এতগুলা জামা। এই সুন্দর মাস্টার্ড ইয়েলো কালার ড্রেসটা কিন্তু আপনাদের ভাইয়া আমাকে চুজ করে কিনে দিছে। তো ঈদের দিন আমি কোন ড্রেসটা পরবো সবাই কিন্তু একটু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে সাহায্য করবেন। বাসায় আমরা দুই জামাই বউ এত পরিমাণ বিজনেস নিয়ে চাপে ছিলাম যে ভুলেই গেছিলাম যে একদিন পরে ঈদ। তো তাড়াতাড়ি করে ব্যাগ রেডি করছিলাম শ্বশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের গ্রামের বাড়িতে আমার শ্বশুর বাড়ি, তো সেখানে গিয়ে সবাই একসাথে ঈদ করব। তো ব্যাগ রেডি করছিলাম এন্ড এখানে আজান বাবুর ঈদের ড্রেস গুলো একটু গুছিয়ে নিয়ে ভিডিও করছিলাম। আজানের প্রত্যেকটা ড্রেস কিন্তু ওর আব্বু নিজে পছন্দ করে কিনে নিয়ে আসছে। এক এক সময় দুইটা, এক এক সময় একটা, এভাবে কিনে কিনে নিয়ে আসতে আসতে এতগুলা হয়ে গেছে। তো সবগুলা ড্রেস রেডি করে আমরা রওনা হয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে, মানে আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। এইবার বিজনেসের কাজে এত পরিমাণ বিজি ছিলাম যে শপিং মলে গিয়ে শপিং করার মতো সময় সুযোগ হয়ে ওঠেনি। তো এই তো চলে আসছি শ্বশুর বাড়িতে। আসার পরে একটু ভাবসাব নিয়েছিলাম। শ্বশুর বাড়িতে আসার সাথে সাথে আমাদের মইন আমাকে বলতেছে যে তোমার শ্বশুর তোমার হাতের করলা ভাজি খাইতে অনেক বেশি পছন্দ করে। তো মইন সবকিছু কোটাকাটা করে দিল। আমি বসে বসে একটু ভাজিটা করে ফেললাম, যেহেতু আমার শ্বশুর মশাইয়ের প্রিয় খাবার হয়ে গিয়েছে। আমি একটু ভাজিটা যে একটু বেশি করে পেঁয়াজ ইউজ করি, প্লাস কাঁচামরিচ ইউজ করি। যাই হোক, আপনারা আমাদের মইনের কড়াই দেখে আবার একটু হাসাহাসি করবেন না। প্রত্যেকটা বাড়িতে আমার মনে হয় এরকম একটা করে কড়াই থাকে, যে কড়াইটা অনেক বেশি পছন্দ, ভেঙে গেলেও ফেলে দিতে ইচ্ছা করে না। তারপর রাতে ডিনার কমপ্লিট করে এসে দেখি যে আমার ননদের ছেলে মেয়েগুলা কি সুন্দর অনলাইনে ক্লাস করতেছিল এন্ড ইংরেজিতে কথা বলা বা স্পিকিং ইংলিশ গুলা শিখতেছিল। এন্ড পরের দিন সকালবেলা উঠে পড়ি আমি আজানের জুতা ঠিক করতে। জুতার বেল্ট লাগাইতে লাগাইতে মানে ফিতাগুলো ঠিক করতে করতে আমার 1 ঘন্টা লেগে যায়। এদিকে ওর ফুফাতো ভাইয়ের সাথে গোসল করতেছিল অনেক এনজয় করে। এই তো এখন শীতকাল চলে আসছে গরমকাল, আর আমার ছেলেকে যে কয়বার গোসল করাইতে হবে, এমনকি আমি তো মাঝে মাঝে ওরে রুমে খুঁজে পাই না, গিয়ে দেখি বাথরুমে বালতির মধ্যে বসে আছে। তো আপনাদেরও বাসায় এরকম কে কে আছে একটু কমেন্ট করে জানাবেন। এদিকে মইন দুপুরে খাওয়ার জন্য গরুর মাংস রান্না করছিল। তো মইনের গরুর মাংসের স্মেলে আমি গিয়ে একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। দেন আজানকে গোসল থেকে তুলে ফ্রেশ করাই একটু ওর সাথে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। মাশাআল্লাহ, আমার আব্বুকে কত সুন্দর লাগছে। দেন ওরে ঘুম পাড়ায় দিলাম। ঘুম পাড়ায় দিয়ে দেখি জানালাটা খোলা ছিল, অনেক বেশি রোদ ছিল। রোদটা আমি একটু করতেছিলাম আর কি ভিডিও করার জন্য। তারপর এই তো বাবুকে ঘুম পাড়ায় দিয়ে আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টোসল করে আয়সা বাহিরে এসে দেখি যে মইন সবকিছু রেডি করতেছে। যেহেতু ঈদ বলে কথা, স্পেশাল কিছু না হলে হয়। তো আমার হাজবেন্ড অনেক বাজার নিয়ে আসছে, গরুর মাংস, মুরগির মাংস, তারপর রোস্ট করার জন্য মুরগি, সবকিছু মইন নিজের হাতে কোটা বাছা করতেছিল। আমি বসে বসে একটু ভিডিও করছিলাম এন্ড মইনের সাথে মজা করছিলাম। এই মানুষটা এমন একটা মানুষ, আমি এই বাসায় আসলে সে আমার প্রত্যেকটা দিকে নজর করে। আমি যদি মানে বলতে গেলে আমি যদি বাথরুমেও যাই সে আমার সাথে সাথে যায়, আলহামদুলিল্লাহ। তারপর এদিকে মুরগি কোটা বাছা, মাংস কোটা বাছা শেষ করতে করতে আমার শ্বশুর নিয়ে আসছে মহিষের মাংস। কারণ আমার শাশুড়ি গরুর মাংস একটু খুব কম খায়, মহিষের মাংস পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ, এই বয়সে এসে আমার শ্বশুর শাশুড়ি মানে তাদের প্রতি দুজনের প্রতি যে এতটা ভালোবাসা মায়া, এইগুলা আসলে আমি একটু অবাক হইলাম। কারণ এখনকার যুগে বয়স বাড়ার সাথে সাথে তো হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভালোবাসাটা দূরত্বটাও কমে যায়। তাই তো সে মনে করে মহিষের মাংস নিয়ে আসছে এন্ড বলতেছে যে তোমার শাশুড়ি তো মহিষের মাংস পছন্দ করে, গরুর মাংস খুব কম খায়, তোমার শাশুড়িকে মহিষের মাংস রান্না করে দিও। আমি আসলে সত্যি এটা দেখে অনেক মানে অবাক হয়ে গিয়েছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ। তো বসে বসে আমি আর কি দেখছিলাম আমার শ্বশুর নিজের হাতে মাংসগুলা নিয়ে আসার পরে আবার নিজে মাপ দিচ্ছিল। এন্ড দেন আমার শ্বশুর শাশুড়ি দুজন খুনসুটি কথাবার্তা বলতেছিল, মানে জিনিসগুলো অনেক বেশি ভালো লাগছে। এই বয়সে এসে যে তাদের মধ্যে রিলেশনশিপটা এমন আছে, আলহামদুলিল্লাহ, এটাই অনেক। তারপর এই তো আমার জালের বাসা থেকে মানে বাবার বাসা থেকে অনেক খাবার দাবার পাঠাইছিল, সেগুলো আর কি একটু ভিডিও টিডিও করতেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করতে চলেছি। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার পেজটা লাইক দিয়ে রাখবেন, যেন ঈদের যে কোনো ব্লগ দেখতে আপনার ফোনে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। সবাইকে জানাচ্ছি আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা। সবার ঈদ ভালো কাটুক। আল্লাহ হাফিজ এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।